لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়েন না যে? পারেন না নাকি অলসতা এসে গেছে? পারেন তো সবাই?
দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কি পরিমাণে লাভ? আল্লাহ তাআলা আপনি যে গুনাহ করছেন এই গুনাহ সমূহের ভিতরে এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনার 10টি গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। যেই 10টি গুনাহ maaf করলেন এই 10টি গুনাহকে নেকের দ্বারায় পরিবর্তন করে আবার আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কাল কঠিন হাসরের ময়দানে কয়েকটা নেকি হলেই আপনি জান্নাতের মেহমান, কিন্তু পাচ্ছেন না। মার কাছে যাচ্ছেন, মা দৌড় দিয়ে চলে যাচ্ছে, বাবার কাছে যাচ্ছেন, বাবা চলে যাচ্ছে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মার কাছে যাবেন, মা পরিচয় দিবে না, বলবে আমার তো বিবাহই হয় নাই। বাবা বলবে আমি তো বিয়েই করি নাই। এমত অবস্থায় আপনি যে দুরূদ শরীফ পড়ছেন এই দুরূদ গুলা নিয়ে নবীজি আপনার আমল নামায় আপনার পালার সামনে এসে যাবে। আর যেই পালা ভারী ছিল আর যেই পালার ভিতরে অল্প কিছু আমলের প্রয়োজন ছিল, এটা হলেই আপনি জান্নাতের মেহমান, ওখানে রেখে দিবেন আর আপনার নেকের পালা ভারী হয়ে যাবে, আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে লাভ না লস বাবা? এই আব্বাজিরা, লাভ না লস? এই যুবকেরা পিছনে বলো, লাভ না লস? সবাই পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. درفشانی نے تیرے قدروں کو دریا کر دیا، درفشانی نے تیرے قدروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। जुनाते खुद राह पार वो गैरों की हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। जगह जी लगाने का ये दुनिया नहीं है, जगह जी लगाने का ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই বক্স গুলো সাউন্ড দেন না। রাজবাড়ী বাস গাড়ি রাজনগর কাদির বাড়ির যুব সমাজের উদ্যোগে 10 মার্চ 2024 আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট,
মঞ্চে আছেন ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে মিলেমিশে জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিসে তথা গুনাহ মাফের মজলিসে হক্কানি আলেমদের মাহফিলে আসা বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের দেওয়া জবানে এক আওয়াজে, উঁচু আওয়াজে, সমস্বরে, ভক্তিভরে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিঈ মাহশর, সাকি কাউসার, आकाए नामदार मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বাকারার শুরু থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী আহাদিস মুবারাকা থেকে একটি প্রসিদ্ধ হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার ইরাদা পোষণ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতেছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কিছু উপকারী কথা, কিছু দামি কথা, কিছু যুগ উপযোগী কথা আমার জবান থেকে বাহির করে দেন, যেই কথাগুলোর উপর সর্বপ্রথম আমি নিজে আমল করব এবং যারা শুনবো তারও আমলের নিয়তে শুনবো, তাহলে এই কথা বলা এবং শোনার দ্বারা ফায়দা আছে। আর যদি আমার ভিতরে আমল নাই, আপনারা যারা শুনতে আসছেন, আপনারাও যদি আমলের নিয়তে না শুনেন, তাহলে এই কথা বলা এবং শোনার ভিতরে কোনো ফায়দা নাই। এই কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون। আল্লাহ বলেন, এমন কথা কেন বলো যেই কথার উপর আমল করো না, এমন কথা কেন বলো যেই কথার উপর আমল করো না। আব্বাজি, আপনাদের কাছে একটু আমি অনুরোধ করব, আপনারা একটু খালি জায়গাগুলো যদি একটু পূরণ করতেন। আব্বাজিরা একটু সামনে চলে আসেন, এই যুবকেরা একটু সামনে চলে আসো, একটু কষ্ট হবে আমি বুঝতেছি আপনাদের। আব্বাজি একটু সামনে চলে আসেন, এই যে আব্বাজিরা একটু সামনে চলে আসেন, আব্বা সামনে চলে আসেন একটু, এই যুবকরা একটু সামনে চলে আসো, একটু মেহেরবানি করে দয়া করে একটু সামনে চলে আসেন। একটা সময় নির্ধারণ করা আছে, আমি বেশি সময় আলোচনা করব না, এর ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। আপনাদের যতক্ষণ মনোযোগ থাকবে আমি ততক্ষণ আলোচনা করব। যখন দেখব যে আপনাদের উঠা বসা শুরু হয়ে গেছে, আমি আমার বয়ান শেষের দিকে নিয়ে আসব। আপনারা যতক্ষণ আমাকে সাথে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি থাকব। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনাদেরকে যদি কাউকে বলা হয় যে এখান থেকে একটা দৌড় দিয়ে এই মহল্লার শেষ পর্যন্ত যাবেন, আপনি এখান থেকে দৌড় দিয়ে এই মহল্লার শেষ পর্যন্ত যে আপনি গেলেন, আসার সময় যদি আমি শুধু আপনার দুটো হাত বেঁধে দেওয়া হয়, পা না, দুটো হাত খালি বেঁধে দেওয়া হয়েছে, আপনারা বলেন তো যে স্পিরিটে এখান থেকে যাওয়ার সময় আপনি গিয়েছেন, হাতগুলা বাঁধার পরে ওই স্পিরিট থাকবে না কমবে? কেন আব্বাজি? হাত তো বেঁধেছি, পাও তো বাঁধি না। যদি হাত বাঁধার কারণেই যদি স্পিরিট কমে যায়, তো আমি পায়ের ভূমিকা পালন করব, আপনারা হাতের ভূমিকা পালন করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। রাজি আছেন তো বাবাজি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন।
তো আমি আপনাদের সামনে সূরা বাকারার শুরু থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত আমরা জানবো এই সূরার শানে নুজুল কি, এবং জানবো শানে নুজুল কাকে বলা হয়। তারপরে জানবো এই সূরার নামকরণ কেন সূরায়ে বাকারা রাখা হয়েছে। তারপরে কোন ঘটনাকে লক্ষ্য করে এই সূরার নামকরণ সূরায়ে বাকারা রাখছে, আমরা একটু ওইদিকে অগ্রসর হব। এরপরেই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে কিছু বিস্তারিত আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? এই সূরার নামকরণ কেন সূরায়ে বাকারা রাখছেন? বাকারাতুন অর্থ হলো গাবি। কি বাবাজি? গাবি। সবাই বলেন না যে কি? গাবি। গাবির সূরা। এই সূরার নামকরণ কেন গাবির সূরা রাখলো? এই সূরার ভিতরে কি গাবি কিভাবে লালন পালন করলে এটা মোটা তাজা হবে এই ব্যাপারে কোনো আলোচনা আছে? না। নাই। তাহলে মনে হয় কোন ঘাস খাওয়াইলে গাবি বেশি দুধ দিবে এটার আলোচনা আছে? তাও নাই। তাহলে এই সূরার নামকরণ কেন সূরায়ে বাকারা রাখছে? যেই সূরাটা নাকি দীর্ঘ কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা, দীর্ঘ 2.5 পারা এই সূরাটা দখল করে রাখছে, এবং এই সূরার ভিতরে 286টি আয়াত আছে, এবং প্রতিটি আয়াত যখন আসমান থেকে অবতীর্ণ হয়েছে এক একটি আয়াতের সাথে 80 জন ফেরেশতা এই জমিনে আসছে। আগামীকালকে বললেন, আরে জোরে বলেন না। এই সূরার ভিতরে মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করলেন, এই আয়াতও এই সূরার ভিতরে আছে। এই আয়াতও এই সূরার ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহু আকবার যখন বলবেন তো একটু জোরেই বলেন না। আল্লাহু আকবার। قال إني أعلم ما لا تعلمون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার প্রতিনিধি এই জমিনে পাঠাইতে চাই। ফেরেশতারা কি জবাব দেয়? ফেরেশতারা বলল, আল্লাহ, এদেরকে আপনি জমিনে পাঠাবেন, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। তখন আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে কি সার্টিফিকেট দেয়? আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। যে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে ফেরেশতাদের কাছে সার্টিফিকেট দিচ্ছেন, ওই আল্লাহ তাআলার সাথে আমরা কিভাবে নাফরমানি করি আব্বাজি? কিভাবে আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করি? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যতক্ষণ আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ আছে না নাই? আছে। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? দেখি তো শেষ পর্যন্ত কে কে ভাগবেন। থাকবেন তো আব্বাজিরা? দেখি তো শেষ পর্যন্ত কে কে থাকবেন। নারায়ে তাকবীর।
আপনাদের আওয়াজের ঢকে বোঝা যায় আপনারা থাকবেন না। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। এই সূরার ভিতরে রমজান মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, এই সূরার ভিতরে আছে। আল্লাহ বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون রমজান মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, এই সূরার ভিতরে আছে। এরপরে রমজান মাসে যে রোজা আল্লাহ তাআলা ফরজ করছেন, এই সূরার ভিতরে আছে। এরপরে যাকাত ফরজ করছেন, হজ ফরজ করছেন, সব এই সূরার ভিতরে আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সূরার ভিতরে এত কিছু থাকার পরেও এই সূরার নামকরণ কেন সূরা বাকারা রাখলো? জানার দরকার আছে না নাই? আছে। এত কিছু আছে এই সূরার ভিতরে। নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে। মানুষ সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। এরপরে এই সূরার ভিতরে কোরআনে কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে, এই সূরার ভিতরে আছে। এত কিছু থাকার পরেও কেন এই সূরার নামকরণ সূরা বাকারা রাখলেন? বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি ছিল যার নাম ছিল আমিল। কি নাম বাবাজি? আমিল। এই ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক ছিল, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। কিন্তু এই ব্যক্তির কোনো ওয়ারিস ছিল না। একজন মাত্র ওয়ারিস ছিল, তার ভাতিজা। আপনারা জানেন, যদি কোনো ব্যক্তির কোনো ওয়ারিস না থাকে আর যদি ভাতিজা যদি থাকে, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পর অটোমেটিক ওই মালের, তার সম্পদের মালিক ভাতিজা হবে। এটা তো আপনারা সবাই জানেন। যেহেতু ওই ব্যক্তির কোনো ওয়ারিস ছিল না, শুধু ভাতিজা ছিল, তো ভাতিজার সহ্য হচ্ছিল না যে চাচা কবে মারা যাবে আর কবে আমি এই সম্পদের মালিক হব। এটা ভাতিজার সহ্য হচ্ছিল না। এই জন্য ভাতিজা পরিকল্পিতভাবে চাচাকে হত্যা করে। নাউজুবিল্লাহ, আগামীকালকে বলি। হত্যা করছে, হত্যা করে এই লাশটা অন্য গ্রামে ফেলে রেখে আসছে, যাতে করে এই দোষ এই গ্রামের লোকের উপরে না পড়ে। অন্য গ্রামে ফেলে রেখে আসছে। আর ওই গ্রামের লোকজন ছিল একটু দুর্বল, একটু অসহায়, তাদের উপরের কোনো লোক ছিল না, মন্ত্রী এমপি ছিল না। তো এই যে হত্যা করছে, এখন চাচার হত্যাকারী ভাতিজা সকালবেলায় চাচাকে তালাশ করতেছে যে আমার চাচাকে পাওয়া যাচ্ছে না। তো ভাতিজা তো জানে চাচাকে কোথায় ফেলে রাখা আসছে।
তালাশ করতে করতে ওই গ্রামে যায় পেয়েছে এবং ওই গ্রামের লোকজনকে এই হত্যাকারী হিসাবে তাদের উপর দায়ভার চাপানোর চেষ্টা করতেছে। এই যে একজনে অন্যায় করা, অন্যায় একজনে করে আরেকজনের উপরে দায়ভার চাপানো, এটা শুধু বনি ইসরায়েলের যুগে ছিল, আমাদের যুগে নাই। আছে আছে হ্যাঁ আছে কি আব্বাজিরা? আছে না? আমাদের ঢাকাতে আছে, আপনাদের এখানে নাই? আছে। তো এই যে দায়ভার তাদের উপর চাপাবার চেষ্টা করতেছে, অত্যাচার তাদের উপরে করতেছে, তারা নিরুপায় হয়ে ওই জামানার পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। তারা মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু জানেন যে এই লোকটার হত্যাকারীকে, এই লোককে তো আমরা হত্যা করিনি, এর হত্যাকারীকে আপনি যদি একটু আল্লাহ তাআলার কাছে জেনে আমাদেরকে জানাইতেন। তারা যখন গেছে তো যারা হত্যা করছে তারাও গেছে, কেন? যদি না যায় তাহলে তারা ধরা খেয়ে যাবে। দোনো দল যায় মুসা আলাইহিস সালামকে বলছেন, এর হত্যাকারীকে আপনি একটু আল্লাহ তাআলার কাছে জানেন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। কোরআনে কারীমের ভিতরে আসছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলীমা, সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ এই ব্যক্তির হত্যাকারীকে আপনি যদি একটু জানায় দিতেন। আল্লাহ তাআলা বলেন, মুসা এরা হলো বনি ইসরাইলের দল, এরা হলো ইহুদির দল, এরা বড় টেড়া। আমি যদি বলে দেই এর হত্যাকারী অমুক ব্যক্তি, তোমার কথা এরা মানবে না, কেউ মানলেও কেউ মানবে না। এই জন্য আমি তোমাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফর্মুলা বলে দিচ্ছেন। কি ফর্মুলা? কোরআনে কারীমের ভিতরে আসছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ আল্লাহু আকবার وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তাদেরকে যা বলো একটি গাবী জবাই করতে। কি জবাই করতে? গাবি একটি গাবী জবাই করতে বললেন আল্লাহ তাআলা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বলল আল্লাহ তাআলা বলছেন একটি গাবী জবাই করতে, তারা কি জবাব দেয়? তারা বলে, মুসা আমরা তোমার কাছে একটা বিধান জানতে চাইলাম, তুমি কি আমাদের সাথে হাসি মজাক ঠাট্টা করতেছো নাকি? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا তুমি কি আমাদের সাথে হাসি মজাক করতেছো নাকি? মুসা আলাইহিস সালাম জবাব দেয়, قَالَ إِنَّ اللَّهَ قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম বলেন, আমি কেন হাসি মজাক করব, ঠাট্টা করব? ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে হাসি মজাক এটা মূর্খতার কাজ, এটা কোনো জ্ঞানী লোকের কাজ নয়। আমি আল্লাহ তাআলার কাছে মূর্খতা থেকে পানা চাই। এই কথা যখন বলল, এই লোকগুলা চলে গেছেন। বলছে গাবী জবাই করতে, গাবী জবাই করলেই তো পারতো, চলে গেছে। আবার যেয়া আবার আসছে, আবার আইসা আবার মুসা আলাইহিস সালামকে বলতেছে, আচ্ছা বুঝলাম গাবী জবাই করতে বলছেন, আচ্ছা এবার বলেন তো আমাদেরকে একটু আল্লাহ তাআলার কাছে জানেন যে এই গাবীটার বয়স কেমন হবে। এরা যেমন একটু টেড়ার দল না,
এই যে দেখেন না, ইহুদির জাত, এই বনি ইসরায়েলের দল আমাদের নিরহ মুসলমানদেরকে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে প্রতিদিন 150 থেকে 200 250 মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, ঠিক কিনা? দেখেন না, এরা এত খারাপ। এরা আমার নবীকেও কম কষ্ট দেয় নাই। মুসা আলাইহিস সালামকে এরা প্রতিটা মুহূর্তে কষ্ট দিয়েছে। এমনকি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য খানার ভিতরে এরা বিষ মিশ্রিত করছে। এত খারাপ এই জাতি। তো গাবি জবাই করলেই তো পারতো। এবার ঘুরে ফিরে আবার আসছে, আবার এসে বলতেছে এবার আল্লাহ তাআলার কাছে একটু জানেন এই গাবিটার বয়স কেমন হবে। এবার আল্লাহ তাআলা কি বলেন? قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون আপনাদের আল্লাহু আকবার আওয়াজ এত ছোট, আহা আমার বুঝে আসে না আপনাদের কি অবস্থা। ঈমান আপনাদের মরে গেছে বাবাজি। যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে অন্তর থেকে, আমার বলার পরে না, অন্তর থেকে অনিচ্ছাকৃতভাবে যদি আল্লাহু আকবারের ধ্বনি বাইর হয়, ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে যদি কেউর জবান থেকে আল্লাহু আকবার বাইর হয়, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির ঈমান এখনো তাজা আছে। সুবহানাল্লাহ নাই? তো আবার আসার পরে আল্লাহ তাআলা কি বললেন? قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ তারা জানতে চেয়েছে এই গাভীর বয়স কেমন হবে। আল্লাহ তাআলা বললেন তাদেরকে জানায় দাও এই গাভীটা বুড়া হলেও চলবে না, বাছুর হলেও চলবে না, এই গাভীটা হতে হবে জওয়ান একটা গাভী হতে হবে। এবার বাচ্চাও কমে গেছে আর বুড়াও কমে গেছে, গাভীর সংখ্যা কমছে না, শুধু কি হতে হবে? জওয়ান হতে হবে। আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন, বললো যে এই গাভীটার বয়স হতে হবে একবারে জওয়ান হতে হবে। এই কথা শোনার পরে আবার চলে গেছে, কেননা তারা তো চাচ্ছিল না যে গাভী জবাই করবে, গাভী জবাই করলেই তো খুনিকে ধরা খেয়ে যাবে, এই জন্য তারাও চাচ্ছিল না, এই জন্য খালি ঘুরাইতেছে। আর আল্লাহ তাআলাও কঠিন থেকে কঠিন করতেছেন। ঘুরে ফিরে আবার আসছে, আবার আসার পরে আবার বলতেছে আল্লাহ তাআলার কাছে একটু জানেন, আমাদেরকে আরেকটু খোলসা করেন। কি খোলসা করতে বলতেছে? قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين এবার এসে বলতেছে পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে জানেন এই গাভীটার কালার কেমন হবে। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, মুসা তাদেরকে যা বলো এই গাভীটার কালার হবে হলুদ কালার। শুধু হলুদ হলেই চলবে না, এমন একটা হলুদ হতে হবে যেই হলুদটা দেখার পরে মানুষের অন্তর জুড়ায় যায়, চোখ জুড়ায় যায়, এমন হলুদ কালারের গাভী হতে হবে। এই যে খালি প্রশ্ন করতেছে আর আল্লাহ তাআলাও কঠিন করতেছেন, গাভীর কালার হলুদ হতে হবে। আপনারা কি হলুদ কালারের গাভী দেখছেন কখনো? না। আচ্ছা, এবার তো চলে গেছে, যাওয়ার পরে আবার ঘুরে ফিরে আসছে, আবার এসে
এবার বলতেছে আমাদেরকে আরেকটু খোলসা করেন। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون. قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها. قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون. এবার তারা আবার ঘুরে ফিরে আসছে, আমাদেরকে আরেকটু খোলসা করেন, এই গাবিটা কেমন হবে আরেকটু খোলসা করেন। এবার আল্লাহ তাআলা আরো কঠিন করে দিয়েছেন যে গাবিটা এমন হবে যেটার দ্বারাই কোনোদিন হাল চাষ করা হয় নাই। কি করা হয় নাই? আচ্ছা, ওই জামানায় এমন কোন মানুষ আছে যে গাবি দিয়ে হাল চাষ করে না? এখন কঠিন থেকে কঠিন করে ফেলছে। শেষ পর্যন্ত তারা চায় নাই, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে তারা শেষ পর্যন্ত এই গাবিটা জবাই করতে বাধ্য হয়েছে। তার মানে এই গাবিটা তারা পাইছে। কোথায় পেয়েছে? লম্বা আলোচনা। আমি শুধু এই সূরাটা নামকরণ কেন সূরা বাকারা রাখছে এটা বুঝাবার জন্য আপনাদেরকে আমি এই পর্যন্ত নিয়ে আসছি। শেষ পর্যন্ত এই গাবিটা একটা এতিম বাচ্চার ছিল, যার বাবা ছিল না। মার বড় খেদমত গুজার ছিল, মার বড় খেদমত করতো এই সন্তান। দিনের বেলায় কাঠ কাটতো আর রাত্রে বেলায় মার বিছানার পাশেই মার মাথার পাশে বসে থাকতো। মার কখন কি লাগবে এই অপেক্ষায় থাকতো। এই সন্তানটা এত মার খেদমত করত। মার খেদমত করার কারণে কি হয়েছে? আল্লাহ তাআলা গরিব থাকার পরেও দুনিয়ার ভিতরে এত সম্পদের মালিক বানাইছে যে তারা ওই গাবিটা এই পরিমাণে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনতে বাধ্য হয়েছে, যেই পরিমাণে নাকি একটা গাবি জবাই করার পরে এটার চামড়া যত বড় হয় ওই পুরা চামড়া ভরে তাদেরকে স্বর্ণ মুদ্রা দিয়ে এই গাবিটা খরিদ করতে তারা বাধ্য হয়েছে। আর এই স্বর্ণ মুদ্রার মালিক আল্লাহ তাআলা ওই এতিম সন্তান মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে তাকে আখিরাতও দিয়েছে, দুনিয়াও দিয়েছে। আল্লাহর নবী বলেন, রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন। আল্লাহ খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। আব্বাজি, এই যুবকেরা তোমরা যারা আসছো, তোমাদের পা দুটা আমার সামনে আগায় দাও। পায়ের উপর হাত রেখে তোমাদেরকে বলে যাই, তোমাদের কাদের কাদের মা বাবা আছে একটু হাত তুলে দেখাও তো বাবাজি। এদের সবার মা আছে অথবা বাবা আছে, তাই না বাবাজি? আছে না বাবাজি? আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, হাত উঠায় রাখেন। একটা অনুরোধ করবে, একটা ওয়াদা নিব, আজকের থেকে আপনারা যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন আজকের থেকে আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। রাজি আছেন না বাবাজি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, আমিন। যদিও আমার আলোচনা মা বাবা নিয়ে নয়, তারপরও আমি প্রাসঙ্গিক কিছু কথা বলে দিলাম। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করলে যে কি হয় এটা লম্বা আলোচনা। আব্বাজি, যুবক, জানো না তোমার জান্নাত তোমার ঘরে? তুমি পীরের দরবারে যাও, আরে মা তো তোমার জান্নাত, তুমি মার খেদমত করো তো তুমি জান্নাত পেয়ে যাইবা। আল্লাহর নবী এই ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বলে নাই অমুক পীরের দরবারে যাও, অমুক পীরের কাছে গেলে জান্নাত পাইবা, অমুকের কাছে গেলে জান্নাত পাইবা। আল্লাহর নবী স্বয়ং ঘোষণা দিতেছে তোমার মার খেদমত করো, তোমার মা যদি তোমার উপর রাজি হয়ে যায় তাহলে তোমার মার দোয়ার বরকতে তুমি জান্নাত পেয়ে যাবে। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। যুবক, একটু চিন্তা করো, মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিও না রে বাবা। মা বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করছে। এই মার পেটে যখন তুমি ছিলা এই মাকে তুমি কত লাথি দিয়েছো, দুনিয়ার কাউকে বলে নাই, দুনিয়ার কেউ ওর কাছে নালিশ দেয় নাই, বলে নেই যে আমার সন্তান আমাকে লাথি দিচ্ছে। যুবক,
তুমি যখন তোমার মাকে লাত্তি দিয়েছো, তোমার মা তখন খেতে বসেছে। তুমি যখন লাত্তি দিয়েছো, তোমার মার পেটে আর খানা যায় নাই, দরজার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে, কিন্তু বলে নেই কাউকে। এই মাকে তুমি কষ্ট দাও কিভাবে রে যুবক? একটু একটু মায়া লাগে না ওই মার জন্য? আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আরো জোরে বলেন। তো শেষ পর্যন্ত তারা এই গাভী জবাই করছে, এবং গাভীর একটা টুকরা, গোশতের একটা টুকরা তারা ওই মৃত ব্যক্তির শরীরে লাগাই দিয়েছে। মৃত ব্যক্তি জীবিত হয়ে গেছে এবং তার হত্যাকারীকে বলে দিয়েছে। তো এই সূরার নামকরণ কেন সূরা বাকারা রাখছে, এতটুকু তো বুঝতে পারছেন। কোন ঘটনার প্রেক্ষিতে রাখছে এতটুকু বুঝছেন তো, না বুঝেন নাই? এবার আসেন বিস্তারিত কিছু আলোচনা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। নাকি আছে? এমন কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ এই কিতাবের ভুল ধরতে চায়, এই কিতাব থেকে কোনো ভুল বাহির করতে পারবে না। ঘোষণাকার আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ওই কুরআনে কারীম আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপর অবতীর্ণ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। তাফসীরে কাবীরের ভিতরে আসছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে 3000 বার কথা বলছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে নাস্তার পরে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ, আমি যে আপনার সাথে সরাসরি কথা বলি, আপনার সাথে কি আর কেউ সরাসরি কথা বলবে নাকি? আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি তো আমার সাথে কথা বলো কয়েকটি শর্তের বিনিময়ে। এক নম্বর শর্ত হলো, তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, বিনা ওযুতে তোমার সাথে আমার কথা হয় না। 2 নম্বর হলো, তোমার জন্য একটি জায়গা নির্ধারণ করা আছে, তুর পাহাড়। এই তুর পাহাড়ে যদি তুমি না আসো, তাহলে আমার সাথে তোমার কথা হয় না। আর যদি তোমার সাথে আমার একটা সময় নির্ধারণ করা আছে, এই সময় যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে তোমার সাথে আমার কথা হয় না। ও মুসা, জেনে রাখো, আমার নবী, আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার শুধু তারা আমার সাথে কথাই বলবে না, আমি আমার কথার ভান্ডার তাদের হাতে তুলে দিব। ও মুসা, তোমার জন্য তো সময় নির্ধারণ করা আছে, তোমার জন্য তো বিনা ওযুতে কথা বলতে পারো না। ও মুসা, জেনে রাখো, তারা যদি আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, তাহলে তাদের জন্য কোনো সময় নির্ধারণ করা নাই। ওযু দিয়েও কথা বলতে পারবে, ওযু ছাড়াও কথা বলতে পারবে। তারা যখন চাইবে তখনই আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবে। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইক
أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون الله أكبر. إن في هذا لبلاغا لقوم عابدين الله أكبر. وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر. وما أرسلناك إلا رحمة للعالمين এই যে পড়লাম কার সাথে কথা হয়েছে? কার সাথে বাবাজি? বিশ্বাস হয়? বিশ্বাস হয় বাবাজি? তা তো আসতে বলেন কেন, জোরে বলেন বিশ্বাস হয়? আপনি তো নিজেই কোরআন পড়তে জানেন না, আপনার সন্তানও তো কোরআন পড়তে জানে না। আপনি নিজে যদি কোরআন পড়তে না জানেন, আপনার সন্তান যদি কোরআন পড়তে না জানে, তাহলে আপনি আল্লাহ তাআলার বানানো জান্নাতে কিভাবে প্রবেশ করবেন? আব্বাজি একটু চিন্তা করেন বাবা। আল্লাহ তাআলা বলেন কোরআনের ভাষা আরবি, ও পয়গম্বর আমার নিজের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। কোরআনের ভাষা আমি আরবি দিয়েছি এই জন্য যাতে করে আপনি উম্মতকে আপনার বুঝাইতে কোনো কষ্ট না হয়। কিন্তু আপনি তো নিজেই কোরআন পড়তে জানেন না, তাহলে আপনি কিভাবে আল্লাহর জান্নাতে যাবেন? আপনি যদি নামাজ পড়েন তাহলে তো আপনার জন্য কোরআনে কারীমের তেলাওয়াত, সহিহ শুদ্ধ তেলাওয়াত ব্যতীত তো আপনার নামাজে কবুল হবে না, নামাজই হবে না। আপনি যখন তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সহিহ শুদ্ধ তেলাওয়াত লাগবে না লাগবে না? বড় আফসোস আমার যুবকরা, আমার আব্বাজিরা, বড় আফসোস আমরা নিজেরা কোরআন পড়ি না, আমাদের সন্তানকে কোরআন পড়াই না। কি অবস্থা হবে আমাদের? আপনার সন্তান যদি কোরআন না পড়তে জানে, তাহলে কাল কঠিন হাসরের ময়দানে তো আপনার সন্তান ধরা খেয়ে যাবে। আর আপনার সন্তান যখন ধরা খেয়ে যাবে, তখন আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবে। আব্বাজি একটু চিন্তা করেন, আপনার বিরুদ্ধে কি মামলা দায়ের করবে? আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কাল কঠিন হাসরের ময়দানে সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ যাদের কারণে আজ আমরা জাহান্নামের আসামি,
আমাদেরকে যদি তুমি জাহান্নামের আগুনে জ্বালাও, তাহলে আমাদের বাবা মাকে তুমি ডবল জাহান্নামের আগুনে জ্বালাইতে হবে। আব্বা একটু চিন্তা করেন, আব্বাজি একটু চিন্তা করেন কথাগুলা। হয়তোবা আমি আপনাদের কাছে আজকে আসছি, কোনোদিন নাও আসতে পারি, কিন্তু আব্বাজি পায়ের নিচে হাত রেখে বলে যাই, প্রয়োজন আপনাদের পা গুলো আগায় দেন, পায়ের উপর হাত রেখে বলে যাই, আব্বাজি যা করছেন করছেন, যার ছেলে আছে, যার মেয়ে আছে, যার নাতি আছে, এখনো সময় আছে আব্বাজি, সন্তানগুলোকে একটু মাদ্রাসায় দেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আমি বলি না যে আপনি আমার মতো আলেম বানান, এটা আমি বলি না। আমি শুধু এতটুকুন বলি যে আপনার সন্তানকে আপনি এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দেন, যেই পরিমাণে ইলমে দ্বীন শিখলে হালাল হারাম চিনতে পারে, হক আর বাতিল বুঝতে পারে, শিরক আর বিদআতকে বুঝতে পারে, এই পরিমাণে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া আপনার উপর ফরজ। প্রতিটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি বাবাজি ফরজ। নবীজি বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আব্বাজি একটু চিন্তা করেন, একজন আসছে হযরত ওমরের কাছে মুসলমান হওয়ার জন্য, নাম হলো কাবে আহবার, নামটা মনে থাকবে তো, নাম হলো কাবে আহবার। হযরত ওমরের জমানায় মুসলমান হওয়ার জন্য আসছে। কে সেই ওমর? যে ওমরের ব্যাপারে নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ এই জমিনে কোন নবী পাঠাইতো, সে হতো আমার সাহাবী ওমর। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হেলান দিয়ে কি জানি গল্প করতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী আছে যার আমল ফেরেশতারা গুনে শেষ করতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। আম্মা জান চিন্তা করলেন, আমার আব্বা আবু বকর ছাড়া তো এই ব্যক্তি আর কেউ হতে পারে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, নামটা জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহর পয়গম্বর বললেন, সে আর কেউ না, সে হলো আমার সাহাবী ওমর। আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ওগো সরকার, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আমার আব্বা জানের অবস্থা কি? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার আব্বা জানের অবস্থা হলো, তোমার আব্বা জান মক্কা থেকে মদিনায় যখন আমার সাথে হিজরতের সাথী হয়েছেন, তোমার আব্বা জানের ওই একদিনের আমল আর পুরা উম্মতে মুহাম্মাদির আমল যদি এক পালায় রাখা হয়, তাহলে তোমার আব্বা জানের আমলের পালা ভারী হয়ে যাবে। যে ওমরের ব্যাপারে বলা হয় আধ্যাত্মিক জগতের সম্রাট, মদিনার মানুষকে কি স্বপ্নে থেকে হযরত ওমরের আগে ভাগে জানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার ওয়াজে মনে হয় বুঝেন না। বুঝেন বুঝেন এই আব্বাজিরা মনোযোগ আছে না নাই? এই যুবকরা মনোযোগ আছে? দিয়ে একটা তাকবীর দাও তো, নারে তাকবীর। এত যুবক, এদের আওয়াজ বলে এত কম। তোমরা যদি এখনো যদি স্লোগান দাও, এই মহল্লা ছাড়া আমার মনে হয় ফেরিঘাট পর্যন্ত যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈমানটা একটু তাজা করো মিয়া। হযরত ওমরকে বলা হয় আধ্যাত্মিক জগতের সম্রাট।
মদিনার মানুষকে কি স্বপ্ন দেখে হযরত ওমরের আগে ভাগে জানা হয়ে যায়। হযরত ওমরের খেলাফতের জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, এটা আমার গাছের পয়লা খেজুর, আপনি নিজে খান, আপনার সাথীদের ভিতরে তাকসিম করে দেন। স্বপ্ন কে দেখেন? হযরত আলী। কে দেখেন? হযরত আলী স্বপ্ন দেখতেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলা নিলেন, সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। হযরত আলী বলেন, স্বপ্নে যুগে নবীজি আমাকে একটা খেজুর দিয়েছেন। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায়, মসজিদে নববীর বাস্তব ফজরের আজান শুরু হয়ে যায়। হযরত আলী বলেন, আমার ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আল্লাহর নবী স্বপ্নে যুগে আমাকে যেই খেজুর দিয়েছে ওই খেজুরের বিচিটা এখন পর্যন্ত মুখের ভিতরে আছে। মসজিদে নববীতে চলে যান নামাজ পড়ার জন্য। হযরত ওমরের ইমামতিতে নামাজ পড়লেন। নামাজ শেষ হওয়ার পর একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসলেন। ওগো সরকার, ওগো আমিরুল মুমিনিন, এটা আমার গাছের পয়লা খেজুর, আপনি নিজে খান, আপনার সাথীদের ভিতরে তাকসিম করে দেন। হযরত ওমর খেজুরগুলা দিলেন, সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। হযরত আলী বলেন, আমাকেও একটা খেজুর দিয়েছেন। আমি বললাম, আমিরুল মুমিনিন, ভাই ওমর, আমাকে কি আরো একটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর বলেন, স্বপ্নে যুগে তো তোমাকে নবীজি একটাই খেজুর দিয়েছে, এই জন্য আমিও তোমাকে একটাই খেজুর দিলাম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা দুনিয়ার ভিতরে ওপেন জান্নাতের টিকিট পেয়েছেন, দুনিয়ার ভিতরে ওপেন জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কেন কাঁদলেন? ঈদের নামাজের পরে ঈদগাহে বসে বসে কাঁদতেছেন। একজন জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদেন? আজকে তো খুশির দিন, আজকে তো কাঁদার কথা নয়। জবাব দেয়, খুশি তো ওই ব্যক্তির জন্য যার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। প্রশ্ন করা হলো, আপনার কি কষ্ট, আপনার কি দুঃখ? বলো, আমার মনে কষ্ট হলো, আমার দুঃখ হলো, আমার চিন্তা হলো রমজান মাস চলে গেল, রমজান মাসের রোজা কবুল হয়েছে কিনা আমার চিন্তা। রমজান মাসে নামাজ পড়লাম, কবুল হইল কিনা চিন্তা। রমজান মাসে কোরআনের তেলাওয়াত করলাম, কবুল হইল কিনা চিন্তা। আমার আর আপনার কি অবস্থা আব্বাজি? আমার আর আপনার কি অবস্থা? যারা দুনিয়ার ভিতরে ওপেন জান্নাতের টিকিট পাইছে তাদের এই হালত, তাদের এই অবস্থা। আর আমি আর আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়লেই মনে করি যে আমরা জান্নাত পেয়ে গেছি। ইমাম সাহেবকে তো ইমাম সাহেব মনে করি না। কিছু মুসল্লি আছে যারা ইমামের ভুল ধরার জন্য যায়, আছে না নাই? চিল্লা দিছে একটা, মনে করছে যে মনে হয় যে হুজুর করতে বড় আলেম হয়ে গেছে, অনেক কিছু জেনে ফেলছে, আছে না নাই? যার তৌফিক দান করেন বলেন আমিন। আব্বাজি একটু চিন্তা করেন তো, হযরত ওমরের জামানায় মুসলমান হওয়ার জন্য আসছে কাবে আহবার, মনে আসেনি? আরে না, মনে থাকবে। হযরত ওমরের জামানায় মুসলমান হওয়ার জন্য আসছে কাবে আহবার। কাবে আহবারের সংক্ষিপ্ত পরিচিতি হলো যে নাকি তাওরাত কিতাবের হাফেজ ছিল।
তাওরাত কিতাবটা কত বড় একটা কিতাব। আমাদের কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টা সূরা। কিন্তু তাওরাত কিতাবটা এত বড় একটা কিতাব ছিল। একটু সাউন্ড বাড়াও, একটু কষ্ট হইতেছে আমার। তাওরাত কিতাবটা এত বড় একটা কিতাব ছিল, যেই কিতাবের ভিতরে 1000টা সূরা ছিল। আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে ছোট্ট যে সূরা, এই সূরার ভিতরে মাত্র 3টি আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সব থেকে ছোট্ট যে সূরা, এই সূরাটার ভিতরে 3টি আয়াতের মাধ্যমে সূরা শেষ হয়ে যায়। কিন্তু তাওরাত কিতাবটা এত বড় একটা কিতাব ছিল, যেই কিতাবের ভিতরে সবচেয়ে ছোট্ট যে সূরা ছিল, এই সূরার ভিতরে 1000টি আয়াত ছিল। আমাদের কোরআনে কারীমের ভিতরে একটি অক্ষরের মাধ্যমে আয়াত শেষ হয়ে যায়। যেমন সাদ, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ। 2টি অক্ষরের মাধ্যমে, 3টি অক্ষরের মাধ্যমে, 4টি অক্ষরের মাধ্যমে আয়াত শেষ হয়ে যায়। কিন্তু তাওরাত কিতাবটা এত একটা কিতাব ছিল, যেই কিতাবের ভিতরে সবচেয়ে ছোট্ট যে আয়াত ছিল, ওই আয়াতের ভিতরে 1000টি অক্ষর ছিল। এত বড় একটা কিতাব ছিল তাওরাত কিতাব। এই কিতাবের হাফেজ ছিল কাবে আহবার। যেই কিতাবের ভিতরে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আগমন করবেন, কোন বংশের ভিতরে আগমন করবেন, নাম কি হবে, মোহরে নবুয়ত কোথায় লাগানো থাকবে, কোন বংশের ভিতরে আগমন করবেন, বাবার নাম কি হবে, মার নাম কি হবে, সব বিস্তারিত আলোচনা তাওরাত কিতাবের ভিতরে ছিল। এই তাওরাত কিতাবের হাফেজ হওয়ার পরেও নবীজির যুগে মুসলমান হয় নাই। হযরত ওমরের কাছে মুসলমান হওয়ার জন্য আসছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, কাবে আহবার, আমার যুগে কেন মুসলমান হওয়ার জন্য আসছো? নবীজির কানে কেন মুসলমান হইলা না? কেন সাহাবার মর্যাদা অর্জন করলা না? কি কারণে তুমি সাহাবার মর্যাদা অর্জন করলা না? কাবে আহবার ডাক দিয়ে বলে, ওমর, এটার জন্য দায়ী হলো আমার বাবা। ওমর, তোমাকে সাক্ষী রেখে বললাম, কাল হাসরের ময়দানে আমি আমার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, কাবে আহবার, কি কারণে তুমি তোমার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবা? ঘটনাটা কি? কাবে আহবার ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি এত বড় একটা কিতাবের হাফেজ ছিলাম। যখনই আমি তাওরাত কিতাব তেলাওয়াত করতাম, আমি এই কিতাবের মাঝে মাঝে দেখতাম পৃষ্ঠাগুলা কাটা। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, এই কিতাবের পৃষ্ঠাগুলা কেন কাটা? কোথায় এই পৃষ্ঠাগুলা? আমার বাবা আমাকে কোনো জবাব দেয় নাই। একটা সময় আমাকে বলল, সন্তান, এই যে সিন্দুকটা দেখতেছো, আমার জীবদ্দশায় কোনোদিন এই সিন্দুকের তালা খুলবা না। যদি এই সিন্দুকের তালা খোলো, তাহলে বাবার সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি আমার বাবার কথা রাখতে যাইয়া আমি কোনোদিন এই সিন্দুকের তালা খুলি নাই। ভাই ওমর, তোমার জমানায় আমি এই সিন্দুকের তালা খোলার সৌভাগ্য হয়েছে। আমার বাবা তোমার জমানায় এসে মারা গেছে। আমি যখন এই সিন্দুকের তালা খুললাম, তালা খুলে দেখি তাওরাত কিতাবের যতগুলা পৃষ্ঠা কাটা ছিল, সবগুলা পৃষ্ঠা এই সিন্দুকের ভিতরেই রাখা। আমি পৃষ্ঠাগুলা বাহির করলাম। বাহির করে দেখি প্রতিটা পৃষ্ঠার লাইনে লাইনে, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান লেখা। হামসিরাতে মুস্তাফা
در تمامی حال او کن اتباع سنت خیر البشر ایر لازم تبو یا بی فصار من احب سنت خیر البشر من احب سنت خیر البشر ایر لازم تبو یا بی بشار جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی شریعت ہو طریقت ہو تمامی حقیقت میں محمد کی غلامی اللہ اکبر আব্বা জি আপনি তো নিজেই কোরআন পড়তে জানেন না আপনার সন্তানও কোরআন পড়তে জানে না অথচ সাহাবায়ে কেরাম কোরআনে কারীমকে কিভাবে ধরছেন কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেন তো আসমান থেকে তাদের ঘরের ভিতরে নূর এসে পড়তো মুসলিম শরীফের ভিতরে আসছে পয়গম্বরের সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন ইরাদা করলাম ইচ্ছা করলাম সারা রাত কোরআনে কারীমের তেলাওয়াত করব যুবকরা তো অনেক সময় এরকম ইচ্ছা করে যে আজকে সারা রাতে মোবাইলে যার সাথে প্রেম করে ভালোবাসা করে তার সাথে কথা বলে কাটায় দিবে এরকম যুবক আছে না নাই আছে আসতে কেন আছে না নাই আছে হ্যাঁ রে যুবক জীবনও খাইলি জৈবনও খাইলি চোখও খাইলি সব খাইছ এই মোবাইলে সব ধ্বংস করে দিয়েছে আমি তো সব জায়গায় বলি একজন মুরব্বী বাবাজি 50-60 বছর বয়সে যেই পরিমাণে গুনাহ না করছে এর চাইতে বেশি গুনাহ একটা যুবক এক রাত্রে করে যুবক প্রতিদিনই তো যুবকের মৃত্যুর কবর আসে না বাবাজি আরে যুবক এইখান থেকে যে তুমি বাড়িতে যাইবা এটার কোনো গ্যারান্টি আছে কি করবা কি জবাব দিবা তুমি আমার আল্লাহর কাছে নবীজির কাছে কি জবাব দিবা কি জবাব দিবা তুমি যদি এখন মারা যাও ফেরেশতা যখন আসবে তোমাকে কষ্ট করার জন্য তখন তুমি কি জবাব দিবা যুবক তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে মনে হয় তোমার সাথে নবীজির সাথে 1000 বছরের দুশমনি চলতেছে তোমার চেহারার দিকে তাকাইলে তুমি মুসলমান না হিন্দু বুঝাই যায় না তোমার লেবাসের দিকে তাকাইলে তুমি মুসলমান না হিন্দু বুঝাই যায় না তোমার চুলের কাটিং এর দিকে তাকাইলে তুমি মুসলমান নাকি এটা বুঝাই যায় না যুবক একটু চিন্তা করো যদি তোমরা যুবকরা ঠিক হয়ে যায় এই সমাজ 1 মিনিটের ভিতরে ঠিক হয়ে যাবে শুধু যুবকরা যদি ঠিক হয়ে যায় যুবকরা যদি বলে এই রমজান মাসে কোনো হোটেল খুলতে পারবে না সন্ধ্যা পর্যন্ত হোটেল বন্ধ থাকবে কোনো হোটেল খুলতে পারবে যুবক না শুধু যদি যুবকরা যদি একটু রেডি হয়ে যায় এক হয়ে যায় যে আমাদের এলাকায় রমজান মাসে কোনো হোটেল খুলতে পারবে না কোনো চার দোকান খুলতে পারবে না এমন কোন মায়ের পেটের সন্তান আছে যে হোটেল দোকান খুলতে পারবে জি না শুধু যুবকদেরকে চাই আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন আমিন আপনাদের খারাপ লাগতেছে না আর একটু সামনে চলবে না দোয়া করে দিব আর অল্প একটু সামনে আগাই নাকি আপনাদের কষ্ট হচ্ছে না তো না আপনাদের কষ্ট হইতেছে না তো না দেখি তো কার কার কষ্ট হয় না কষ্ট হইলে তো হাত তুলেছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ
দুই একজনে মাত্র হাত তুলছে, তাও ভুলে তুলছে। তার মানে বোঝা গেল আপনাদের কষ্ট হচ্ছে না। আল্লাহ তাআলা আপনাদের এই বসাকে কবুল করেন, বলেন আমিন। এই বসাকে আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে কবুল করে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। নবীজির সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাদা করলেন, ইচ্ছা করলেন সারা রাত্র কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। এশার নামাজ থেকে ফারিগ হওয়ার পর কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ করে দেখেন ঘোড়াটা ঘরের দরজার সাথেই বাঁধা ছিল। হঠাৎ দেখেন ঘোড়াটা লাফাইতেছে। সাহাবী বলেন, আমি ঘর থেকে বাহিরে আসলাম। কেন ঘোড়া লাফাইতেছে, কি কারণে লাফাইতেছে? ঘর থেকে বাইরে এসে দেখেন আসমান থেকে তার ঘরের ছাদ পর্যন্ত একটা নূর দেখা যায়, আর ওই নূর থেকে ঘোড়া লাফাইতেছে। সাহাবী বলেন, আমি আওয়াজ তেলাওয়াত বন্ধ করে দিলাম। নূর আসমানের দিকে চলে গেল, ঘোড়াও লাফ বন্ধ করে দিল। আবার ঘরের ভিতরে ঢুকলাম, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলাম। আবার দেখি ঘোড়া লাফাইতেছে। ঘর থেকে বাইরে আসলাম। বাইরে এসে দেখি আবার ওই নূর আসমান থেকে আমার ঘরের ছাদ পর্যন্ত পড়তেছে। সাহাবী বলেন, আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। নূর আসমানের দিকে চলে গেল, ঘোড়াও লাফ বন্ধ করে দিল। সকাল বেলায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আল্লাহর পয়গম্বরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে রাত্রে এই অবস্থা হয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, ইকরা ইয়া হুযায়র, ইকরা ইয়া হুযায়র। এ হুযায়রের বেটা, তুমি তেলাওয়াত করতে থাকতে তো আমরা সকাল বেলায় আল্লাহ তাআলার নূর দেখতে পারতাম। কোরআনে কারীমের তেলাওয়াত যেখানে হয় ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা আসমান থেকে নূর অবতীর্ণ করেন। আল্লাহু আকবার। ওরে যুবক, আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম কোরআনকে ধরছে তো কোরআনে কারীম তাদের কবরের ভিতরে তাদের সঙ্গী হয়ে গেছে। এটা বলেই আমি আমার বয়ানের শেষের দিকে যাব। নবীজি সাহাবী কোরআনে কারীমকে এমন ভাবে ধরছেন, নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মিশরে দফনস্থ করা হয়েছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো দরিয়ায় নীলের কিনারায়। আজ থেকে বেশি দিন আগের কথা না, 90, 96, 97 বছর আগের কথা। ওই জমানায় ইংরেজদের বড় দৌড় চলতেছিল, বড় ক্ষমতা চলতেছিল। ওই জমানায় গভর্নরকে স্বপ্নে দেখাইছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে পানি ঢুকছে, তার কাফনের কাপড় ভিজে গেছে। কয়েকবার স্বপ্ন দেখার পর গভর্নর এলান করলেন, ঘোষণা দিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামানের কবরকে এখান থেকে উঠাইয়া তার লাশকে অন্য জায়গায় কবর দেওয়া হবে। এই ঘোষণা যখন দিয়েছে, ইংরেজরা সব একত্রিত হয়ে গেছে। তাদের যত মিডিয়া চ্যানেল ছিল, যত টিভি চ্যানেল ছিল, সব নিয়ে হাজির হয়েছে। তারা দুনিয়ার মানুষকে দেখাবার চেষ্টা করছে মুসলমানরা যাদেরকে নিয়ে গর্ব করে, অহংকার করে, তাদের কবরের ভিতরে মাটি ছাড়া কিছুই নাই। এটা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য সব টিভি চ্যানেল নিয়ে হাজির। কবর খনন শুরু হয়ে গেছে। কবর খুঁড়তে খুঁড়তে শেষ পর্যন্ত গেছে, যা দেখে ওই যে 1400 বছর পূর্বে যেইভাবে কবর দিছে, লাশ ঠিক ওইভাবে আছে। ডাক্তার এসে দেখে চোখগুলা খোলা। আর ডাক্তার এসে যখন চোখগুলা খোলা দেখছে, চোখগুলা পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে চোখের ভিতরে পাওয়ারও আছে। সুবহানাল্লাহ। চোখের ভিতরে পাওয়ারও আছে।
কোরআনে কারীমকে ধরছে, তো কোরআনে কারীম তাদেরকে কবরের ভিতরে সেভ করে নিয়েছে। এই জন্য বাবাজি, যুবক অনুরোধ, কোরআনে কারীমকে ধরো, কোরআন তোমার কবরের ভিতরে সঙ্গে হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষকে কবরস্থ করা হয়, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতু ইনদা রিজলাইন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, যখন একজন মানুষকে কবরস্থ করা হয়, আত্মীয় স্বজন সব বিদায় নিয়ে চলে গেছে, কেউ নাই, কেউ নাই। ফেরেশতা আসতে প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীজির পরিচয় দাও। যখন তিনটা প্রশ্ন করবে, কোরআনে কারীম মাথার কাছে ঢাল হয়ে দাঁড়ায় যাবে। ফেরেশতাকে ধমক দিয়ে বলবে, সাবধান, আমার বান্দাকে ডিস্টার্ব করবা না। ফেরেশতারা বলবে, তুমি কে? বলবে, আমি আমার বান্দার বিপদের দিনের সঙ্গী কোরআনে কারীম। প্রশ্ন করবে, কত সময় তুমি এখানে অবস্থান করবা? বলবে, আমার বন্ধু যখন হাসরের ময়দানে যাবে আমি তার সাথেই থাকবো। আল্লাহু আকবার নাই? আল্লাহু আকবার। আমার বন্ধু যখন ফুলসিরাতে যাবে আমি তার সাথে থাকবো। এমনকি আমার বন্ধুকে জান্নাতে পৌঁছায়া দেওয়া পর্যন্ত তার সাথে থাকবো। এই জন্য যুবক অনুরোধ, আব্বাজি অনুরোধ, এখনো সময় আছে, কোরআনে কারীমকে ধরেন। রমজান মাসের একটা মাস, ইমাম সাহেবকে বলেন আমাকে কোরআন শিক্ষা দেন। এক মাসে আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারবেন। জীবনে অনেক গুনাহ করেছেন, গুনার অভাব নাই, খাঁটি তওবা করেন। আজকের মাহফিল থেকে খাঁটি তওবা করেন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আমার গুনাহ পাহাড় পরিমাণ, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণে হয় কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার কাছে তওবা কর, তুই আমার কাছে তওবা করে খাঁটি তওবা কর। তো তওবা করার পরে তোর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করতে দেরি করব না। বনি ইসরাইলের যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, জীবনের সব গুনাহ করছে। গ্রামের বাসী, এলাকাবাসী, শহরবাসী অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হয়ে এবার তাকে জঙ্গলের ভিতরে পাঠায় দিছে। পাঠায় দেওয়ার পর তার খানা শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। এবার খানা পানি শেষ হয়ে যাওয়ার পর বান্দা কঙ্কালের মতো হয়ে গেছে, একবারে কঙ্কালের মতো হয়ে গেছে। শেষ মুহূর্তে এসে বান্দা মৃত্যুর শয্যায়। এবার এসে কোনো কিছু নাই। এবার আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমি তো তুমি জানো এমন কোন গুনাহ নাই করি নাই, জীবনে সব গুনাহ করছি। আল্লাহ, শেষ মুহূর্তে আমার সন্তান নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার বন্ধু নাই, সব আমার থেকে আলাদা হয়ে গেছে। এবার শেষ মুহূর্তে এসে যখন আল্লাহকে ডাক দিছে, আল্লাহর কাছে খাঁটি তওবা করছে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ার ভিতরে জোশ এসে গেছে। যা গুনাহ করছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দেন, মুসা আমার একটা বান্দা, কিছুদিন যাইতে না যাইতে ইন্তেকাল হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে সংবাদ চলে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা, জঙ্গলের ভিতরে আমার এক বান্দা মরে আছে, তার জানাজার ব্যবস্থা করো, তার গোসলের ব্যবস্থা করো, এলাকার ভিতরে ঘোষণা দিয়ে যাও, শহরের ভিতরে ঘোষণা দিয়ে দাও, যারা তার জানাজার ভিতরে শরীক হবে আমি আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, সব লোকজন চলে গেল। যে দেখে যার গুনার কারণে শহরবাসী তাকে বাইর করে দিয়েছে, এই লোকটা মরে পড়ে আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা, এই লোকটা তো এই গুনাহ করার কারণে আমরা তাকে বাইর করে দিয়েছি। এবার মুসা আলাইহিস সালাম একবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আবার লাশের দিকে তাকায়।
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, মুসা, তারা যেই কথা বলতেছে তাদের কথাও সত্য, আর আমি আল্লাহ তাআলা যা বলতেছি তাও সত্য। আমি আল্লাহ তাআলা যে বললাম যারা তার জানাজার নামাজে শরীক হবে আমি মাফ করে দিব। বান্দা শেষ মুহূর্তে এসে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছে, আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ এসে গেছে, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার গুনাহকে মাফ করে দিয়েছি। ও মুসা, জেনে রাখো, সে যদি দুনিয়ার সমস্ত মানুষের জন্য দোয়া করত, আমি আল্লাহ তাআলা ওই মুহূর্তে তার দোয়াকে ফেরত দিতাম না। আব্বাজি, শেষ মুহূর্তে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু খাঁটি তওবা করেন। আপনি যদি খাঁটি তওবা করতে পারেন, আপনি ঘরে যাবেন তো আপনি বেগুনাহ মাসুম হয়ে ঘরে যাবেন। এই যে যুবকরা মাহফিলের আয়োজন করছে, কত সুন্দর, কত ভালো মার সন্তান। আব্বাজি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, কার কার সন্তান আছে, কার কার নাতি আছে, একটু হাতগুলা তুলে দেখান তো। কার কার সন্তান আছে, নাতি আছে, পুতি আছে, হাতগুলা তুলে দেখান। একটু ওয়াদা করেন, আজকের থেকে আমাদের সন্তানকে মাদ্রাসায় দিব। মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? এই যুবক, যারা বিবাহ করে না তারা হাত উঠাও না। হ্যাঁ, বিবাহ করবে না তোমরা? করার পরে সন্তান হবে না? তো ওয়াদা করো, আমার সন্তানকে মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার নিয়তকে কবুল করেন, বলেন আমিন। হাত নামান। আব্বাজি, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে, যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। আমার পূর্বে যারা আলোচনা করছেন, আল্লাহ তাআলা সবার আলোচনাকে কবুল করেন। আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করছি, আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে, সমস্ত ভুল আমার পক্ষ থেকে, সমস্ত ভালো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের এই আলোচনাকে কবুল করেন, বলেন আমিন। এখন দোয়া হয়ে যাবে। আমাদের মাহফিলের আজকের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সম্মানিত সভাপতি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব।